গতকালকে টিকটকে একটা ভিডিও দেখলাম, যেখানে দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশি ব্যক্তিকে ভাইরাল করে দিচ্ছে একজন মালয়েশিয়ান টিকটকার। মানে কেন ভাইরাল করে দিচ্ছে? আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি, সম্ভবত তিনি বাংলাদেশি কোনো দোকান থেকে ওই যে প্যাকেট জাত যে তেলটা আছে না, সেই তেলটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি কোনো কালো পলিথিন আছে না, কালো পলিথিনেও তিনি ফ্যাশন নেই, তিনি এভাবে মানে হাতে নিয়ে তিনি চলে যাচ্ছেন বাসার দিকে। আর মালয়েশিয়ান একজন টিকটকার কী করছে, সেই ভিডিওটি আপলোড করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেখো, বাংলাদেশি ব্যক্তিদের জন্য কিংবা অন্য অন্য কান্ট্রির ব্যক্তিদের জন্য এই তেল কিনা নিষেধ। বাংলাদেশি এই ব্যক্তিটার তেল কোথায় পাইছে, সে কীভাবে তেল কিনে তার বাসায় চলে যাচ্ছে, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছে। দেখলাম যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল। আমি কেন ভিডিওটি করতেছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। দেখেন, প্যাকেটজাত যে তেলটা আছে না, সেই তেলটা একটা সময় আমাদের জন্য এবং কি মালয়েশিয়ান স্থানীয় ব্যক্তিদের জন্য সেটা উন্মুক্ত ছিল। সেটা সবাই কিন্তু কিনতে পারত মাত্র 2.5 রিঙ্গিত দিয়া। এখন কিন্তু প্রবাসীদের জন্য, মানে বাইরের কান্ট্রির লোকদের জন্য এই তেলটা কেনা সম্পূর্ণ নিষেধ। এই তেলটা শুধুমাত্র ওই ব্যক্তিরাই কিনতে পারবে যারা স্থানীয় ব্যক্তি আছে, যাদের আইসি আছে, তারা কিনতে পারবে, তাদের আইসি দিয়ে কিনবে। হ্যাঁ, এটা আপনার জন্য আর আমার জন্য এই তেলটা মানে কিনা নিষেধ। এখন আমি আপনাকে বলতেছি, আপনি যদি এই তেলটা কোথাও থেকে কিনেন, রাস্তা দিয়ে আনতে খুবই সাবধান, কারণ এই তেলটা আপনি রাস্তা দিয়ে আনতে পারেন না। মালয়েশিয়ান অনেক টিকটকার আছে, মালয়েশিয়ান অনেক স্থানীয় সচেতন ব্যক্তি আছে, তারা অনেক ক্ষেত্রে কী করতে পারে, আপনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারে। পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে, কিংবা অনেক বাংলাদেশিদের সমস্যা হতে পারে। আপনি যেখান থেকে এই তেলটা কিনছেন, হয়তোবা কোনো একটা বাংলা দোকান থেকে কিনছেন, হয়তোবা দেখা গেছে কোনো একটা মালয়েশিয়ান দোকান আপনার খুবই পরিচিত, সেখান থেকে আপনি কিনছেন, সে আপনাকে মানবতার খাতিরে এই তেলটা দিছে। অনেক ক্ষেত্রে সেই দোকানটাও কিন্তু সিলগালা করে দিতে পারে মালয়েশিয়ান কর্তৃপক্ষ, মালয়েশিয়ান প্রশাসন। তখন দেখা গেছে কি আপনাকে ওই তেলটা দেওয়ার কারণে দোকান মালিকের দোকান দীর্ঘদিন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি আপনাকে বলতেছি, এই তেলটা না কিনেই ভালো। আপনিও ভালো একটা বেতনে চাকরি করেন মালয়েশিয়াতে, আমিও ভালো একটা বেতনে চাকরি করি মালয়েশিয়াতে। যেহেতু আমরা চাকরি করি, আমরা টাকা ইনকাম করতে পারি, কেন 2.5 রিঙ্গিত দিয়ে আমাকে একটা তেল কিনতে হবে? কেন চোরের মতো সেই তেল নিয়ে আবার রাস্তা দিয়ে ফালিয়ে আসতে হবে? ইচ্ছে ভালো আমরা বোতলের তেল খাবো। এই যে বোতলজাত করা যে তেলটা আছে না, সেটা আপনার জন্য, মালয়েশিয়ানদের জন্য, সবার জন্য। হ্যাঁ, কিন্তু দেখা গেছে কি আপনি 2.5 রিঙ্গিত দিয়ে আগে যে মানে তেলটা নিতেন প্যাকেটের তেল, এই বোতলটা কিনতে হলে আপনাকে হয়তো 6 রিঙ্গিত লাগবে। তো কেন 3 রিঙ্গিতের জন্য আমাকে চোরের মতো ফালিয়ে রাস্তা দিয়ে আসতে হবে? কেন 3 রিঙ্গিতের জন্য আরেকজনের কাছে হাত পাততে হবে, বা আমাকে একটা তেল দেন? এগুলো কেন করতে হবে? কেন আমাকে আরেকজন মালয়েশিয়ান ব্যক্তি ভাইরাল করে দিবে? কারণ আমি তো এখানে চাকরি করি, আমি তো এখানে টাকা ইনকাম করি। তাই এই তেলগুলো কিনে থেকে বিরত থাকবেন। এই কারণে ভিডিওটি করতেছি। যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করার দরকার, ভিডিওটি শেয়ার করবেন, এবং কি আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি মালয়েশিয়াতে, আমরা যেন সতর্ক হতে পারি। আল্লাহ হাফেজ।